বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমি কংগ্রেস ঘরানার রাজনীতি থেকে শুরু করেছিলাম। এলাকার মানুষ বহুজন জানে না যে আমি 1978-এ আমি স্কটিশ থেকে পড়াশোনা করার পর আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে মানুষের পাশে থাকার মানসিকতা নিতে হবে। আমি কংগ্রেস রাজনীতি করতে করতে যখন তৃণমূল কংগ্রেস 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তখন চলে এলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যে একমাত্র নেত্রীকে আমরা বাংলায় খুঁজে পেয়েছি যে এই জগদ্দল পাথর সিপিএমের 34 বছর যে কষ্ট দিয়েছে, সেই কষ্ট আমার এই নতুন প্রজন্ম দেখেনি। তাদের যে অত্যাচার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ছাড়া কেউ পারবে বলে আমি বিশ্বাস করি না। এটাও ঠিক যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন। ওনার মুখ্যমন্ত্রী হওয়ার পথ বিজেপির কেউ আটকাতে পারবে না, কেন মানুষের মনে মানুষের ঘরে যেভাবে প্রকল্পগুলো দিয়েছে সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই একদিন ভারতবর্ষের বুকে একটি নারী শক্তি যে প্রধানমন্ত্রী হবে, আমরা তার আশায় বুক বেঁধে রেখেছি। আর রক্তদান শিবির এই শিবিরটা যে হয়েছে কতদিন না, আমি বহু বছর ধরেই করি। আমি দলের একজন সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিংয়ে বলেছিলেন যে কম্বল বিতরণ করতে হবে, মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমার প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় হবে, যেহেতু এটা সমস্ত ধর্মের সমস্ত জাতির মানুষ আমার 22 নম্বর ওয়ার্ডে বসবাস করে, তো বিহারি থেকে শুরু করে, বাঙালি থেকে শুরু করে, মারোয়ারি থেকে শুরু করে, গুজরাটি মানুষ থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষ আমাদের এই 22 নম্বর ওয়ার্ডে বসবাস করে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি একটাই জিনিস শিখেছি, সেই প্রকৃত তৃণমূল যে মানুষের সঙ্গে থাকে, মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকতে হবে, এই অঙ্গীকার নিয়েই আমরা রক্তদান শিবির করেছি। এই রক্তদান শিবির মানুষের খুব কাজে লাগে, কেননা রক্তের তো সংকট আছে, রক্ত পাওয়া যাচ্ছে না, গরম পড়লে আরও পাওয়া যায় না, এলাকার মানুষ দৌড়ায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমার প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডাইরেকশন এবং বিবেকজির ডাইরেকশানে আমি এই করেছি। সমস্ত আমার যারা 22 নম্বর ওয়ার্ডের সহকর্মী আমার তৃণমূলের আছে তাদেরকে সঙ্গে নিয়ে, তারা না থাকলে আমি এটা করতে পারি। যেমন রাজা শঙ্কর, গোপাল রক্ষী, কতজনের নাম বলবো, অজয় শঙ্কর থেকে শুরু করে, দীনেশ সিং থেকে শুরু করে সকলে, প্রায় 100 ছেলে ওয়ার্ডে, আমার ওয়ার্ডের বলছি 100 ছেলে 4 দিন ধরে অকল্পনীয় পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিন নির্বাচনে 22 নম্বর ওয়ার্ড থেকে তারা সংকল্প নিচ্ছে, এখান থেকে তারা নিক যে 22 নম্বর ওয়ার্ড থেকে যে লিড হবে আমরা তার অপেক্ষায় বসে রয়েছি। আমরা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের, আপনি দেখবেন বাইরের নয়, তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মীরা, আমার ওয়ার্ডের এই ছেলেরা মিছিল থেকে মিটিং থেকে যখনই দিদি গিয়ে পড়ে, এসআইআর চলছে, এই এসআইআর যে বিজেপি করেছে মানুষকে এত বিব্রত করছে, বয়স্ক লোকেদের এত বিব্রত করছে, এদের রাতের ঘুম নেই ছেলেগুলো, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে বুকে রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিকে রেখে, সুদীপদার ডাইরেকশানে এবং বিবেকজির ডাইরেকশানে তারা সবসময় তৃণমূল কংগ্রেস করছে। আমি এদের প্রতি কৃতজ্ঞ এবং যারা ব্লাড দিচ্ছে এদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তারা যদি রক্ত না দিত তাহলে আমি মানুষের কাজ করতে পারতাম না। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। এবং লিট্টি চোখা রায়, তৃণমূল কংগ্রেস এইভাবে সামাজিক বহু কাজ করে। আজকে কতজন রক্তদাতা রক্তদান করল? देखो, मैं हिंदी में बोलता हूँ। ये 22 नंबर वार्ड तृणमूल कांग्रेस के तत्वाधान में एवं हमारे वार्ड के सभापति श्री वरुण मल्लिक जी के नेतृत्व में आज यह मेगा ब्लड डोनेशन कैंप यहाँ 2026 लगाया गया और आज पहली बार ये कैंप लगा और पहली बार ही हम लोग का 200 प्लस टारगेट था। हम लोगों ने 200 प्लस बोरुंदा के नेतृत्व में ब्लड डोनेशन
यहाँ पे कंप्लीट किया। बहुत ही सराहनीय कार्य है जो हमारे इस वार्ड के सभापति हमेशा समाज से अंचल जुड़े के हुए पूर्व लोगों के विधायक साथ करते, चाहे वो व्यवसायी पश्चिम हो, बंगाल तृणमूल चाहे महिला यहाँ कांग्रेस के की वाले सह सभानेत्री सभी स्मिता के साथ बख्शी, अपना व्यवहार हमारे बनाते हैं। तृणमूल कांग्रेस इसलिए के आज ममता यह बनर्जी कार्यक्रम इतना की सफल एकदम रूप से पहले दिन आज से जो संपन्न सैनिक है बगली में 23 नंबर वार्ड तृणमूल कांग्रेस के सभापति स्वपन बर्मन, उपस्थित गौतम गुप्ता से लेकर संचालक गौतम सुंदर, अलोकेश गांगुली, विश्वजीत दा है, चंदन दे, मंजर भाई है, प्रभात तिवारी, आकाश से लेके बहुत सारे हमारे नेतागण उपस्थित है यहाँ पे। और बहुत सारे नेता हमारे तृणमूल कांग्रेस के प्रादेशिक नेतृत्व वर्ग यहाँ पे आए थे सुबह से, अपने पानी को रखते हुए यहाँ से अभी प्रस्थान किए कर रहे हैं। मैं उनको उनके पास मैं आभार प्रकट करना चाहता हूँ, क्योंकि कोई भी रक्तदान शिविर अगर हम लोग जो आयोजक के हैसियत से आते हैं या अतिथि के हैसियत से आते हैं, हम लोग का काम होता है मंच बांधना, माइक लगाना, अतिथि को बुलाना, लेकिन मैं उनसे आग्रह करूंगा माता स्वस्थ रखे, सुंदर रखे और ऐसे समाज के लिए ये 22 नंबर हमारे वार्ड के सभापति आज ब्लड मेगा ब्लड डोनेशन कैंप यहाँ 26 लगाया गया और आज पहली बार ये कैंप लगा और पहली बार ही हम लोग का 200 प्लस टारगेट था। हम लोगों ने 200 प्लस कोरोना के नेतृत्व में ब्लड डोनेशन यहाँ पे कंप्लीट किया। बहुत ही सराहनीय कार्य है जो हमारे इस वार्ड के सभापति हमेशा समाज से जुड़े हुए लोगों को साथ रहते, चाहे वो व्यवसायी हो, चाहे यहाँ का लोकल रहने वाले सभी के साथ अपना व्यवहार बना के आज यह कार्यक्रम इतना सफल रूप से आज संपन्न हुआ। बहुत सारे लोग आए अमर रहे अमर रहे बाबूजी, अमर रहे अमर रहे अमर रहे बाबूजी, अमर रहे बहुत सारे अमर रहे हुमायूं कबीर, बहुत सारे ऐसे पीछे आओ। আমরা শান্তিরঞ্জন কুন্ডু रक्तदान আগরপাড়ায় অনুষ্ঠান করে এসেছি। আমাদের আজকের এই অনুষ্ঠান 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ডোনেশন ক্যাম্প নয়, ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গেও চক্ষু পরীক্ষা শিবির উৎসব থেকে শুরু করে আরো বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীজির প্রয়াণ দিবস পুষ্পক সাহা পুষ্পক আলাদা আলাদা করে কোনো বলার পুষ্পক সাহা 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উৎসাহে উদ্দীপনা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মেগা হেলথ ক্যাম্প করি। তারপরে শীতকাল করে যা থাকুক এবং আমাদের এই অঞ্চলে যে উৎসব সেই উৎসব করে সাধারণ মানুষের থাকার মানসিকতা, এটা আমাদের ধর্ম। আমরা করি তৃণমূল কংগ্রেস, দেশের নেত্রী তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কতটা জানেন আমি জানি না, যখন দল গঠিত করবেন সকলকে আজ পর্যন্ত তিনি একই কথা বলেন, যারা আমদালে আমদালে এসে বলে তিনি যেটা বলেন না সেটা এসে বলে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করে। রাজনীতি করি সারা বছর ভোট এলে রাজনীতি করবো, আবার রাজনীতিকভাবে সাধারণ মানুষকে যেখানে বিপদগামী করে ফেলছে তাই করবো,
এখন যেরকম আমরা রাজনৈতিক রাজনৈতিক মঞ্চ থেকে আরম্ভ করে রাজনীতি আমাদের সদস্যদের নিয়ে তার কারণ দেশের নামে তারা আমাদের বাংলাকে ভাগ করতে চাইছে, তারা আমাদের বাংলাকে বিসর্জন করতে চাইছে, তারা যে আজকের এবং বৃহত্তর আন্দোলন হবে যারা বলতে সংবিধান মানে মেনেই সব কাজ করবে, বাংলাকে বিভাজন করতে ভোটার নাম বাদ দিয়ে নির্বাচনের রাজনীতি না করে সহ এই অঞ্চলের আদর্শকে পালন করেই মানুষের পাশে সেবামূলক কাজ হচ্ছে রক্তদান শিবির। এবং তার থেকেও বড় কথা এই অঞ্চল প্রস্তাব বৃহত্তর সর্বধর্ম চাই সকল ধর্মের মানুষের পাশে থাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার শরীরের এই অনুষ্ঠান 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রবাহিত হতে পারে। দীর্ঘদিনের ডোনেশন ক্যাম্প নয়, ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গেও চক্ষু পরীক্ষা শিবির উৎসব থেকে শুরু করে আরো বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীজির প্রয়াণ দিবস আমরা দৃঢ় কণ্ঠে বলতে পারি যে এই রক্তদান আমাদের যে ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে এই অনুষ্ঠানে মঞ্চের সমর্থক আছে বরুঞ্চের প্রতি মানুষ